হ্যালো, আজকে আমরা পড়বো ইলাস্টিক অ্যান্ড নন ইলাস্টিক কলিউশন। তো কলিউশন বলতে সিম্পল আমরা যেমন বুঝি যে দুটো পার্টিকেল পরস্পরের সাথে ধাক্কা মেরে দেবে। তো এখানে ধাক্কা মেরে দেওয়া শুধু সেটাকে আমরা কিন্তু ফিজিক্সের ভাষায় কলিউশন বলি না। কলিউশন মানে এনার্জি আর মোমেন্টাম এই দুটো কিছু ট্রান্সফার করবে। সেখানে ইকুয়াল থাকতে পারে, মানে ইকুয়ালি ট্রান্সফার করতে পারে বা পার্টলি ট্রান্সফার করতে পারে। তো আমরা যদি ইলাস্টিক কলিউশনের ক্ষেত্রে দেখি, ইলাস্টিক কলিউশনের ক্ষেত্রে মোমেন্টাম টোটালি ট্রান্সফার হবে, কাইনেটিক এনার্জি বা এনার্জি টোটাল ট্রান্সফার হবে, অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড ফাইনাল কাইনেটিক এনার্জি সেম থাকবে। আর যেটা মোমেন্টাম, সেই মোমেন্টামও কিন্তু সেম থাকবে। তাহলে আমরা ইলাস্টিক কলিউশনের ক্ষেত্রে দুটো জিনিস ধরবো, এবং কোনো কারণ যে ডিফরমেশন বা সাউন্ড, যেমন যে কোলাইড যদি করি তাহলে একটা সাউন্ড হয়, সে কোনো প্রকার কিন্তু সাউন্ড এখানে প্রডিউস হবে না, মানে তাকে বলবো আমরা আইডিয়াল কলিউশন বা ইলাস্টিক কলিউশন। ইলাস্টিক কলিউশন আমরা দুটো প্রপার্টি এখানে লিখবো। এক নম্বর হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ, মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ, এবং এই মোমেন্টাম যে কনজার্ভ হয় টোটাল পাথে, মানে থ্রু আউট দ্য সিস্টেম, থ্রু আউট দ্য পাথ, মানে যে ইনিশিয়াল আর ফাইনাল সেরকম নয়, মিডিলও কোনো একটা পয়েন্টে যদি আমরা মোমেন্টাম কনজার্ভ করে বা মোমেন্টামের যে ফ্লোটা লাগাই, দেখবো যে ওই পয়েন্টের মোমেন্টামটা কিন্তু সেম থাকছে, অর্থাৎ পুরো পয়েন্ট ধরে আসবে, মানে কন্টিনিউয়াস একটা থাকবে। কিন্তু দ্বিতীয় নম্বর যদি আমরা কাইনেটিক এনার্জি দেখি, কাইনেটিক এনার্জি অলসো কনজার্ভ, বাট এটা অনলি ফর ইনিশিয়াল, মানে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু ফাইনাল, মানে মিডিলে তার কোনো চেঞ্জ হতে পারে, কোনো জায়গায় তো অন্য কিছু এনার্জিতে কনভার্ট হয়ে গেল, পরে আবার সেটা হয়তো টোটালি কাইনেটিক এনার্জিতে মুভ করে গেল, মানে সাউন্ড এনার্জিতে হতে পারে বা অন্য কোনো এনার্জিতে হতে পারে। তার মানে মিডিলে কোনো সময়, মানে তাই জন্য এখানে প্রশ্ন যদি পড়ে যে কন্টিনিউয়াস কিটা সবসময় সেম থাকছে কাইনেটিক এনার্জিটা, ইলাস্টিক কলিউশনের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস কাইনেটিক এনার্জি কিন্তু সেম থাকবে না। তাহলে এই দুটো কন্ডিশনকে নিয়ে আমরা একটা জেনারেল মেথড বা ইলাস্টিক সলিউশনের একটা আমরা কন্ডিশন দেখি, তার ভেলোসিটি কি হবে বা মাসের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট করবে, সেগুলো আমরা চলে আসি। আর বা আমরা দেখবো যে এরা এনার্জি কতটা ট্রান্সফার করবে, ভেলোসিটি কি চেঞ্জ হবে। তো প্রথম আমরা ধরে নিই যে একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে m1 আর বেগটা আছে v1, এর বেগ আছে v1 u1 ধরে নিচ্ছি, এই ডিরেকশনে মুভ করছিল। এরপর এটার সঙ্গে আর একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে m2 আর বেগটা হচ্ছে u2। এটা এই দুটো কন্ডিশন কি, এই দুটো কন্ডিশন হচ্ছে আমাদের বিফোর কলিউশন। বিফোর কলিউশন, আর এরপর এই মাসটা m1 মাসটা তার ভেলোসিটি হয়ে গেল v1, আর m2 মাসটা যেটা তার ভেলোসিটি হয়ে গেল কত না v2। এই ডিরেকশনে মুভ করছে, এটা ওই ডিরেকশনে মুভ করছে। এই দুটো কন্ডিশন হচ্ছে আফটার কলিউশন, এটা হচ্ছে আফটার কলিউশন। এরপর আমরা যে দুটো পড়লাম যে মোমেন্টাম আর এনার্জি, এই দুটোকে কনজার্ভ করে আমরা দেখবো যে এদের মধ্যে কি রিলেশন আছে, ভি ইউ এগুলোর মধ্যে কি রিলেশন আসছে না। এক নম্বর আমরা কনজারভেশন করি মোমেন্টাম, মোমেন্টাম কনজারভেশন। মোমেন্টাম কনজারভেশন করলে দেখো m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আর এখানে যদি m1 কমন নিয়ে নিই তাহলে u1 আর এটাকে ভিটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে v1 ইকুয়াল টু ওইদিকে আমরা m2 কমন নিচ্ছি, তাহলে v2 মাইনাস অফ u2। এটাকে আমরা কি দিলাম এক নাম্বার ইকুয়েশন। এরপর আমরা করব কাইনেটিক এনার্জি কনজারভেশন। কাইনেটিক এনার্জি কনজারভেশন, কাইনেটিক এনার্জি কনজারভেশন আসবে হাফ m u1 এর স্কয়ার, m1 u1 স্কয়ার প্লাস আসবে হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m, এখানে যে বললাম ইনিশিয়াল আর ফাইনাল, m1 v1 এর স্কয়ার প্লাস হচ্ছে হাফ m2 v2 স্কয়ার। এরপর এখানেও সেম, যদি আমরা হাফ অফ m1 কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে u1 এর স্কয়ার মাইনাস v1 এর স্কয়ার। আচ্ছা, u1 v1 পড়ে থাকলে এখানে ইকুয়াল টু ওইদিকে যদি হাফ অফ m2 কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এটা হচ্ছে নাম্বার 2। এরপর 2 নাম্বার থেকে যদি আমরা 1 নাম্বারটাকে সাবট্রাকশন করে দিই তাহলে কি পাবো, দেখো 2 সাবট্রাকশন না সাবট্রাকশন ডিভাইডেড করতে হবে, 2 সাবট্রাকশন 1 we get
দেখো এইটাকে দুটো ফর্মে আমরা ডিভাইডেড করতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাহলে এই মাইনাস আর মাইনাসটা কেটে যাবে, প্লাসটা পড়ে থাকবে। তার মানে এখানে আসবে u1 প্লাস v1 সমান, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে আসবে v2 প্লাস u2, বা u1 মাইনাস অফ u2 সমান v2 মাইনাস অফ v1। এইটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের ফর্মুলা চলে এসেছে। এই জায়গাতে যদি আমরা দেখি u2 মাইনাস u1, এখানে u1 মাইনাস আছে, u1 মাইনাস u2, অবশ্যই এখানে u1 গ্রেটার দেন হবেই, কেন না তাছাড়া কলিশনই করবে না। এই যদি স্পিড বেশি থাকে তো সবসময় চলে যাবে ওদিকে, তার মানে কি u1 এর স্পিডটা বেশি থাকতে হবে, তবে এর সঙ্গে এটা কোলাইড করবে। তো এই u1 মাইনাস u2 মানে কি, তাদের কি বেগটা, আর তারা যে আস্তে আস্তে কি করছে, কাছে আসছে, অ্যাপ্রোচিং বেগটা, বা আমরা বলবো রিলেটিভ মোশন, দ্য রিলেটিভ মোশন বিফোর কলিউশন। আর এটা কি দেখো, এটা সেপারেশন হচ্ছে, এটাও একটা রিলেটিভ মোশন, এটা কি আফটার কলিউশন, রিলেটিভ মোশন আফটার কলিউশন এই v2 মাইনাস v1 টা, আর u1 মাইনাস u2 টা আসছে রিলেটিভ মোশন বিফোর কলিউশন, বা এটাকে অ্যাপ্রোচিং ভেলোসিটি অনেক সময় বলা হয়, আর এটাকে হচ্ছে সেপারেশন ভেলোসিটি, মানে সেপারেশন ভেলোসিটি অফ সেপারেশন আফটার কলিউশন, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচিং ভেলোসিটি বিফোর কলিউশন। এই দুটোর ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট করে আমরা এই যে ইলাস্টিক, নন ইলাস্টিক বা পার্টলি ইলাস্টিক সবগুলোকে আমরা এক্সপ্লেন করি। কিভাবে দেখো, এই জায়গাতে যদি আমরা এই দুটো ইকুয়াল হয়ে গেল, এরপর আমাদের যে রেস্টিটিউশন আছে, সেই রেস্টিটিউশন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এর ডেফিনেশনটা হচ্ছে E equal to coefficient of restitution E। আচ্ছা, এটাকে এইদিকে লিখি, E equal to হচ্ছে velocity before collision, velocity after collision আছে, velocity বা একবারে লিখে দিই আমরা separation velocity before না after হবে, after collision divided by পরে, আর approaching velocity before collision। তাহলে মানে এখানে আসছে দেখো v2 মাইনাস অফ v1 ডিভাইডেড বাই u1 মাইনাস অফ u2, মানে এখান থেকে আমাদের এই জায়গাটা থেকে। এরপর দুটো যদি সমান হয় তার ক্ষেত্রে কি হবে, যেটা আমাদের ইলাস্টিক কলিউশন যেটা আমরা পড়ছি সেই ফর্মুলাটা এসছে, দুটো সমান যদি হয়ে যায় তাহলে হচ্ছে 1 হয়, E equal to 1, মানে এইটা আর এটা সমান হয়, এই কন্ডিশনটা, এই 1 হলে এটাকে বলবো আমরা ইলাস্টিক কলিউশন। ইলাস্টিক কলিউশন। এরপর কোনো কারণ যদি E এর ভ্যালু 0 হয় তখন আমরা বলবো একে নন ইলাস্টিক। আচ্ছা, এটাকে নিচে লিখি, এই ইকুয়াল টু যদি 0 হয় তখন এটাকে বলবো নন ইলাস্টিক কলিউশন, আর E এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় বাট 1 এর থেকে যদি কম হয় তখন একটা কিছু নাম নিশ্চয়ই হবে, এর নাম হচ্ছে পার্টলি ইলাস্টিক সলিউশন, পার্টলি ইলাস্টিক সলিউশন এই মিডিলে। তাহলে আমরা রেস্টিটিউশন এখান থেকে আরো অনেক প্রবলেম সলভ করা যায় E এর ভ্যালু থেকে, মানে হচ্ছে আফটার কলিউশন ডিভাইডেড বাই বিফোর কলিউশনের যে রিলেটিভ মোশন, এটা কিন্তু সবসময় কি রিলেটিভ মোশনটা, আমরা এখন সেপারেশন অফ ভেলোসিটিকে বলছি বা এটাকে রিলেটিভ মোশন আমরা বলতে পারি। তাহলে এইখানে আমরা এসে ছেড়েছিলাম, এই দুটো ভ্যালু পেয়েছি, এরপর আমরা আবার ওই জায়গাতে চলে যাই। তার মানে কি দেখা যাচ্ছে যে ভেলোসিটি গুলো অ্যাপ্রোচিং ভেলোসিটি আর সেপারেশন ভেলোসিটি সেম আছে। এরপর এখান থেকে আমরা v1 এর ভ্যালুটা বার করি বা v2 এর ভ্যালু। তাহলে দেখো এখান থেকে v2 সমান আসবে এরকম u1 মাইনাস u2 প্লাস অফ v1। এরপর আমরা ওই মোমেন্টামে যে ফার্স্ট ইকুয়েশনটা লিখেছিলাম সেখানে ছিল m1, আচ্ছা ওইটাই লিখি, আমরা ফার্স্ট ইকুয়েশনটাই লিখি, m1 u1 প্লাস হচ্ছে m2 u2 সমান
m1 v1 প্লাস m2 v2। v2 মানটা এখানে পুট করে দেওয়া যাক, তাহলে এখানে পড়ে যাচ্ছে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 সমান m1 v1 প্লাস এখানে v2 মানটা বস করছি, তাহলে m2 পুরো আসছে u1 মাইনাস u2 প্লাস অফ v1 और m1 u1 প্লাস হচ্ছে m2 u2 সমান m1 v1 প্লাস m2 u1 মাইনাস m2 u2 প্লাস হচ্ছে m2 v1। v1টাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে v1 আর v1 কমন চলে আসছে, না v1টা তো ওইদিকে আছে, এটা v1, তাহলে ওইদিকে থাকো ওগুলো v, আমরা u গুলোকে এদিকে নিয়ে আসি, তাহলে এখানে u1 আছে আর u1 কোথায়, এটা u1 আর u1 নেই, তাহলে এখানে u1টা যদি এদিকে নিয়ে আসি, আমরা u1 কমন নিলাম, তাহলে এখানে m1 মাইনাস অফ m2 এটাকে নিয়ে আসছি এদিকে মাইনাস হচ্ছে, এরপর যদি u কে নিয়ে আসি, দেখো এটা নিয়ে এলে প্লাস হচ্ছে, এটা প্লাস মানে প্লাস 2m2 u2। আচ্ছা ওইদিকে পড়ে থাকছে v1 কমন নিলে m1 প্লাস অফ m2, ওকে। और v1 इक्वल टू আসছে u1 মানে হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস অফ m2 ইনটু u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু অফ u2। একই রকম ভাবে আসবে যদি আমরা সলভ করি, v2 সমান আসবে m2 বাই m1 মাইনাস হচ্ছে m1 প্লাস m2 কিন্তু এই জায়গায় u2 চলে আসবে, আর এই জায়গায় আসবে প্লাস 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস অফ m2 ইনটু u1 চলে আসবে, ওকে। এরপরে যে দুটো সমীকরণ এসছে, এই দুটো সমীকরণ থেকে আমরা বিভিন্ন টাইপের কন্ডিশন অ্যাপ্লাই করি, সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করলে আমরা দেখবো যে কি টাইপের আসবে মোশনটা, তাদের ইউনিফর্ম স্পিড থাকবে, কীরকম থাকবে দেখা যাক। তাহলে এই দিকটাকে আমি মুছছি, উপরেটাকেও মুছতে পারি, কেবলমাত্র দুটো কন্ডিশন আমরা রাখবো এখানে। আচ্ছা ফার্স্ট দুটো ইকুয়েশনগুলোকে, এক নাম্বার কন্ডিশন আমরা করছি কি না, দুটো সমান, m1 মাস সমান হচ্ছে m2 মাস, দুটো যদি সমান হয় ভালো করে দেখো, v1 সমান আসছে m1 সমান 0 হয়ে গেল, আর এটা যদি দুটো সমান হয় তাহলে আসছে, এটা ধরে mm কেটে যাবে, আর এই টুটা আচ্ছা টুটা তো এখানে টুটা কেটে যাবে, কারণ এখানে একটা m থাকবে আর এখানে দুটো m আসবে, 2m, তাহলে কেটে u2 আসছে u2। আর যদি v2 দেখি আমরা, না v2 দেখলে এটা তো 0 আসছে, এখানেও সেম, এটা আসছে u1, তার মানে কি হয়ে গেল ব্যাপারটা, না ভেলোসিটিগুলো তারা কি করছে, এক্সচেঞ্জ করছে, ভেলোসিটিগুলো কি করছে না এক্সচেঞ্জ করছে। এরপর ধরো তোমাকে যদি বলে যে u2 0 ছিল, মানে u2 0 ছিল মানে এই দুটো, এইটা একটা স্পিডে ছিল যেটা u1 স্পিড, এটা 0 ছিল, u2 সমান 0, তাহলে কোলিশনের পর স্পিডগুলো কি হবে, আর কোলিশনের পর স্পিডগুলো হবে ভালো করে দেখো, v1 সমান মানে এইটা তো v1, এই স্পিডটা v1 ছিল, তাহলে এইটা কি হবে u2 0, এটা 0 মানে এটা স্পিডটা 0 হয়ে যাবে, মানে একটা থেমে যাবে, আর কি করবে নেক্সট যেটা মানে যেটা স্থির ছিল সেটা ছুটবে। এইরকম অনেক এক্সাম্পল হয়, মানে যেমনি স্প্রিং এর ক্ষেত্রে হয় বা বুলেটের ক্ষেত্রে হয়, বুলেটের সঙ্গে অন্য কোনো পার্টিকেলের যখন কোলাইশন হয়, বিশেষ করে স্প্রিং এরটাতে আমরা বেশি ইউজ করি, বা বিভিন্ন যে সার্কেল করে দেয় তার ক্ষেত্রে পলিউশন, যেমন সার্কেলের পলিউশন মধ্যে মনে পড়ে গেল, ধরো এরকম একটা আছে, পুরো এইটা হলো, এরপর হলো পাইপ আর কি, তো হলো পাইপের এইখানে দুটো আছে পার্টিকেল, একটার স্পিড আছে v আর একটার স্পিড আছে 2v। এরপর এরা কি করবে, এখানে আসবে, একে ছেড়ে দিলে এর স্পিড বেশি দূরত্ব অতিক্রম করে, এর স্পিড কম, এ কম দূরত্ব অতিক্রম করবে, দিয়ে কি করবে তারা কোলাইড করবে। এরপর ধরে নিচ্ছি যে এখানে কোলাইড করলো, আচ্ছা কতটা যাবে, আচ্ছা টোটাল, হ্যাঁ এখানে একটা শর্ট মেথড আছে কি, তুমি টোটাল যোগ করে নাও কত ভি হচ্ছে, না টোটাল ভি হচ্ছে ভি আর 2v মানে 3v, তাহলে তিনটা পার্টে যদি ডিভাইডেড করি না একে, মানে ধরো ডট ডট করলে তিনটা পার্ট ইকুয়ালি কিরকম আসবে, দেখো এরকম আসবে, মানে এইখানে একটা, তাহলে তিনটে পার্ট হয়ে গেলে এইটাকে, আচ্ছা আর একটু ওটা করা যাবে না, আর একটু নিতে হবে, মানে হচ্ছে তোমার এইখানে একটা নিলে আর এইখানে একটা, এরকম জায়গায়, হ্যাঁ তাহলে তিনটা হয়ে গেলে, একটা দুটো তিনটা, এই তিনটা পার্টে যদি ডিভাইডেড করে দেখো e2v যাবে, মানে এ একটা ভি, এ একটা ডিস্টেন্স অতিক্রম করবে আর একটা ডিস্টেন্স ই, তখন এই পর্যন্ত আসবে, তাহলে এইখানে একবার কোলিশন হলো দুজনে, এই কোলিশন হয়ে কি করবে, যেটার ভেলোসিটি উপর দিকে ছিল 2v, সেটা কি করবে ভেলোসিটিটা সে
ওকে দিয়ে দেবে যখন ইলাস্টিক, অবশ্যই ইলাস্টিক কোলিশন হতে হবে এখানে, পারফেক্ট ইলাস্টিক কোলিশন, যে এই যে স্পিড ছিল এর, এই যে এক্সচেঞ্জ করছে, তার মানে এই স্পিডটা হয়ে যাবে ভি উপরের দিকে, তো এ হয়ে যাবে কিন্তু 2v। আবার এ অতিক্রম করবে কত, এ আসবে এখানে, হ্যাঁ তার মানে এক্সচেঞ্জ করছে, এটা যখন আসছে আচ্ছা এইদিকে ভি থাকবে, এইদিকে ভি থাকবে কারণ ওটা ভি ভি থাকবে অলরেডি, আর এই জায়গাটা 2v হবে, মানে ও ওইদিকে ছুটবে আর কি, এই দিকের থেকে ধাক্কা লাগবে, তো মানে এই বলটা যেটা এখানে ধাক্কা লাগছে ওই দিকে ছুটবে, তাহলে ওর স্পিড হলো এইদিকে 2v থাকছে, মানে ওই বলটা, তাহলে ই এখানে আসবে, তখন ই আবার এখানে ধাক্কা মারবে, দিয়ে আবার তো কতবার রোটেট করবে সেখানে আমরা কিন্তু ফর্মুলা অবশ্যই আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। এরকম টাইপের এখান থেকে পড়বে। এই যে এক্সচেঞ্জ করে নিচ্ছে টোটাল, বা স্প্রিং এর ক্ষেত্রে টোটাল একটা কোনো ধরো ফ্রিকশন লেসে একটা বল দিয়ে আমরা ছাড়লাম, ওই যে অন্য বলকে ধাক্কা মারলো, কেউ কি করবে, ও রেস্ট হয়ে যাবে, ওকে এরপর স্পিডে পাঠাবে আর কি, বা ওকে স্পিড দিবে, ব্যাস এটা মুছে দিলাম। আচ্ছা তাহলে এটা দরকার ছিল তো, আচ্ছা যাই হোক ওখানে মনে থাকবে। ফর্মুলাটা v1 ছিল কত, m1 minus of m2 divided by m1 plus m2 into e1 plus হচ্ছে 2 of m2 divided by m1 plus m2 into u2, আর v2 টা থাকবে m2 টা minus of m1 divided by m1 plus m2 u2 plus হচ্ছে 2 m1 plus m2 into u1। ওকে, এরপর আমরা নেক্সট কন্ডিশন চলে যাই নাম্বার 2। ধরো দেওয়া আছে আমাদের m1, আচ্ছা ওটা তো একসঙ্গে করে দিলাম, u2 0 করে দুটো কন্ডিশন হয়ে গেল। এরপর ধরো m1 গ্রেটার দেন অফ m2, মানে m1 m2 সমান, তারপর u2 যদি 0 হয়, তার ক্ষেত্রে দুটো কন্ডিশন একসঙ্গে করে দিলাম আর কি। এরপর যদি m1 গ্রেটার দেন m2 হয়ে যায়, m1 গ্রেটার দেন যদি m2 হয়, তুমি ভালো করে দেখো এই যে ভ্যালুটা m1 মাইনাস অফ m2, এই ভ্যালুটা কি আসবে না নিয়ারলি ইকুয়াল টু m1 আসবে, আর m1 প্লাস m2 এইটার ভ্যালুটা আসবে, এটাও আসবে নিয়ারলি ইকুয়াল টু m1। তাহলে এরপর যদি আমরা v1 এর ভ্যালু করি, v1 টা দেখতে চাই, আর u2 টা ধরে নাও 0, u2 0, তার মানে u2 0 মানে এই টার্মটা পুরো 0 হয়ে গেল, তাহলে এই টার্মটা থাকবে, এই টার্মটা এটা হচ্ছে m1 আর এটা নিয়ারলি ইকুয়াল টু m1, তাহলে কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে কত পড়ে থাকছে u1, তার মানে এখানে v1 সমান আসছে u1, v1 সমান আসছে কত u1 চলে আসছে। আচ্ছা এরপর যদি আমরা v2 দেখি ওর স্পিডটা, তাহলে এই জায়গায় দেখো এটা আবার নেগেটিভ চলে আসবে, কারণ এখানে m1 মাইনাস অফ m2 আছে, m2 মাইনাস m1, এটা নিয়ারলি ইকুয়াল টু মাইনাস অফ m1 আসবে, কারণ m1 টা অনেক বেশি, আর এটা তো সেম থাকবে m1 প্লাস m2 নিয়ারলি ইকুয়াল টু m1, তাহলে মাইনাস অফ আসবে মাইনাস অফ u2। আচ্ছা u2 তো 0, তাহলে এটা আমাদের 0ই চলে আসছে। এরপর ওই দিকটা দেখা যাক, এখানে টোটাল m1 আসছে আর এটাও m1 আসছে, তাহলে m1 1 কেটে যাচ্ছে, 2 অফ u1 আসছে, মানে ওর স্পিড কত হয়ে যাবে, v2 টা মানে যে সেকেন্ড ছিল, যেটা রেস্ট ছিল, যেটা u2 যেটা রেস্ট ছিল, তার স্পিড কত হয়ে যাবে, ডবল হয়ে যাবে, মানে u1 এর যা স্পিড থাকবে তার থেকে ওর স্পিডটা ডবল হয়ে যাবে, আর v1 ওর যে স্পিড ছিল সেই স্পিডে থাকবে, u1 এ থাকবে। সেটা কি 0 আসছে, যে না 0 আসছে না, এখানে তো m1 টা m আসছে আর এটা আসছে m, আর এটা আছে, তাহলে 1 আসছে, ঠিক আছে। ওকে, এরপর যদি উল্টাটা করি আমরা, মানে এইখানে কন্ডিশনটা কি দেখো, m1 গ্রেটার দেন 1, m1 গ্রেটার দেন 1 মানে হচ্ছে এই যে পার্টিকেলটা যেটা ইনিশিয়াল ছিল, মানে ধরো ট্রাক কোনো ধাক্কা মারছে কাকে, কোনো সাইকেলকে ধাক্কা মারছে, তো এখানে ট্রাকের স্পিড কি থাকবে, সেম থাকবে, দেখো v1 সমান u1 আছে, তার মানে ওর স্পিড সেমই থাকছে, বাট সাইকেলের স্পিডটা হয়ে যাচ্ছে কত, সাইকেলের স্পিড হয়েছে 2e1, মানে সাইকেলটা ধরো স্থির ছিল যে m2 টা, u2 সমান 0, তখন ওকে ওই সামনের দিকে নিয়ে যাবে ডবল স্পিডে, আর ওর যা নিজের স্পিড ছিল সেই স্পিডে থাকবে। এরপর নাম্বার 3 কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, ধরো m2 গ্রেটার দেন m1, তার মানে m1 মাইনাস অফ m2, এই ভ্যালুটা কত আসবে, m1 মাইনাস অফ m2 চলে আসছে, ওকে, আর m1 প্লাস m2 সমান কত আসবে, নিয়ারলি ইকুয়াল টু m2। আর একটা কন্ডিশন ধরুন u2 সমান 0 ধরুন, মানে এটা উল্টাটা, মানে ধরো ট্রাক দাঁড়িয়ে আছে আর m2 গ্রেটার দেন, ট্রাকটার ভর অনেক বেশি, এবার সাইকেলে ধাক্কা মেরেছে, দেখা যাক কি হয়। v1 দেখো, v1 এই টার্মটা 0, এই টার্মটা থাকবে, এই টার্মটা হচ্ছে মাইনাস অফ m2 দাঁড়ালো ডিভাইডেড বাই m2, মানে মাইনাস অফ হয়ে যাচ্ছে, উল্টা স্পিড হয়ে গেল, e1 ইকুয়াল টু মাইনাস অফ e1, উল্টো দিকে ছুটবে, মানে তুমি সাইকেল নিয়ে ধাক্কা মেরেছো, তুমি পিছন দিকে ব্যাক করে যাবে। আচ্ছা ট্রাকের স্পিডটা দেখা যায় কি হবে, u2 টা এই মানটা আসবে m, এই মানটা আসবে m, কেটে যে আচ্ছা এটা 0ই, এটা আমরা যদি u2 0 পুরো 0 হয়ে গেল,
এরপর এই জায়গায় দেখা যাক, এখানে আসছে এই মানটা হচ্ছে বড় হয়ে গেল, আর এটা এম, মানে অনেক ক্ষুদ্র থেকে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, মানে ধরো 1 কে ভাগ করছি 1000 দিয়ে, তার মানে কত আছে 0.1, একবার নেগলিজিবল আছে, মানে কাছাকাছি, মানে টেন্স টু 0 বলতে পারি আমরা। এই যে ভি এর স্পিডটা আমরা ভি2 টা বলতে পারি টেন্স টু 0। 0 পারফেক্ট হবে না, একটু হলে নড়বে, ওই জন্য বলছি ওটা টেন্স টু 0 আর কি, জাস্ট একটু নড়বে। তো আমরা ওখানে অনেক অঙ্কের ক্ষেত্রে আমরা 0ই ধরে নিই। এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের কন্ডিশনগুলো, মানে ইলাস্টিক কোলিশনে। আর যে এর ভ্যালু ধরো 0 ধরলাম, এরপর যদি আমরা মানে ওই যে যেটা বললাম ইকুয়াল টু 0 থেকে 1 এর মাঝে যখন হবে, তখন হচ্ছে যে পার্টলি ইলাস্টিক কলিউশন। পার্টলি ইলাস্টিক কলিউশনের একটা আমাদের এখানে পড়ে, থিওরি পড়ে। সেই থিওরিটা হচ্ছে, ধরো গ্র্যাভিটেশন এক্সিলারেশন আছে, মানে এটা হচ্ছে কনজারভেটিভ একটা ফোর্স ফিল্ড। এই কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আমরা কোনো একটা বলকে উপর থেকে সামথিং হাইটে, ধরো এই সাইডে এই বল ছিল, এই সাইডে আমরা কি করছি, ড্রপ করে দিয়েছি এটাকে। সেই কি করবে, পুরোটা উঠতে পারবে না, কিছুতে এনার্জি হবেই, মানে লস হবে যেহেতু পার্টলি ইলাস্টিক। আবার নামবে এখানে দিয়ে আবার উঠবে, তো এক সময় তো এখানে 0 আসবে। তা আমরা এখানে ভ্যালুটা ক্যালকুলেট করব যে টোটাল যে উপরে উঠবে নামবে কতটা হাইট মুভ করবে, আর এর জন্য তার টাইম কত সময় হবে, মানে টাইম সে কত নেবে। এই দুটো জিনিস এখান থেকে ক্যালকুলেট করতে হয়। আবার মোমেন্টাম ক্যালকুলেট করতে বলে সে মোমেন্টাম চেঞ্জ কত হবে পয়েন্টে, বা এনার্জি কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হবে ক্যালকুলেট করতে বলে। তো ফার্স্টে দেখো, এটা যখন নিচের থেকে উপরে থেকে ছাড়ছি, এখানে u1 এর ভেলোসিটি 0। দেখো গ্রাউন্ডে যখন কাট করবে u2 এর ভ্যালু আসবে h এর জন্য হবে √2g * h। কারণ এই সাইড থেকে পড়লে তার স্পিড কত হয়, v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস এইটা যেহেতু প্লাস আসবে, প্লাস 2f ফর্মুলা দেখো u2 এর মানটা আসবে। এরপর যখন উপর দিকে উঠবে, তো উপর দিকে যখন উঠবে, এটা তো 0 যে এই স্পিডটা ছিল আমাদের, মানে এটাকে যদি u1 ধরি পার্টিকেলটাকে, তাহলে u2 টাকে 0 করবে, v রেসপেক্টে আমি দেখাচ্ছি তোমাদের, তাহলে u2 টা 0, মানে গ্রাউন্ডটা তো 0 আছে। এরপর যখন উপর দিকে উঠবে, তার ক্ষেত্রে কি কোন পার্টিকেলটার না গ্রাউন্ডের স্পিড কি আসবে, গ্রাউন্ডের স্পিড তো সেম থাকবে, মানে v2 টা হচ্ছে 0ই থাকবে। বাট যদি আমরা v1 এর কথা ভাবি, তাহলে v1 এর ভ্যালুটা আসবে না, ওরকম ভাবে করলে তো আসবে না। u1 হচ্ছে, তাহলে u1 পারফেক্টলি এখানে হচ্ছে u1, তাহলে 0 ধরা চলবে না, এখানে u1 0। আচ্ছা, তাহলে জাস্ট আমাদের u1 টাকে ওখানে না ধরে এখানে ধরি u1 টা। আচ্ছা, ওইভাবে না ধরে আমরা দেখছি জাস্ট এই যে যখন আসছে, মানে যখন কোলাইড করছে তার ঠিক আগের মুহূর্তে স্পিড কত আসবে সেটাকে ধরছি আমরা v1। তাহলে v1 = আসবে √2g * h। এরপর যখন উপর দিকে উঠবে তার স্পিডে ধরে নিচ্ছি v2। তো এটা তো পুরো উঠতে পারবে না, ধরো হাইট উঠবে নিশ্চয়ই, আমরা ধরে নিচ্ছি যে h ডট পর্যন্ত উঠবে, তার বেশি পারবে না। তাহলে h ডট যদি উঠে, তাহলে v2 এর ভ্যালু কত হবে, v2 এর ভ্যালু হবে √2g * h ডট। ওকে, এরপর আমাদের যে রেস্টিটিউশন আছে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, তার ভ্যালু কত, না সেপারেশন ডিভাইডেড বাই অ্যাপ্রোচিং। তো সেপারেশন মানে এই যে v2 টা, তাহলে v2 টা মানে হচ্ছে √2g * h ডট ডিভাইডেড বাই অ্যাপ্রোচিং কত, √2g * h। h এ থাকছে, ডট আর আসছে না, এটা কারণ ইনিশিয়াল যে স্পিডটা, আর এইটা 0 চলে আসছে। আমাদের একটা গ্রাউন্ডটাকে কি ধরছি আমরা, 0 ধরে নিচ্ছি। মানে তুমি ধরো দুটো পার্টিকেলের ক্ষেত্রে যে হিসাব করছো, তার ক্ষেত্রে দেখো তোমার হিসাবটা আসবে, ধরো এইটা হচ্ছে u1, এটা হচ্ছে u2, 0 এটা। এরপর যখন কোলাইড করছে, তারপর যখন সেপারেশন হচ্ছে, তার ক্ষেত্রে এই পার্টিকেলটাই অপোজিট ডিরেকশনে আসছে, কারণ এটা আর যাচ্ছে না, কারণ এটা গ্রাউন্ডের ক্ষেত্রে, তার মানে v2 টাই 0 চলে আসছে। বাট v1 এর মানটা আসছে কত, অপোজিট দিকে আসছে, তার রুট হচ্ছে 2g * h ডট। আর এই যে u1 এর স্পিডটা যখন ওখানে করছে, তখন আসছে √2g * h। সেটাকে আমরা এখানে এটাকে v1 ধরেছি, এটাকে v2 ধরেছি। আচ্ছা, তাহলে এটাকে এরপর সলভ করলে দেখো আসছে এরকম একটা ভ্যালু, বোথ সাইড স্কোয়ারিং করে দিলে স্কোয়ার = 2g কাটছে h ডট বাই h, তার মানে স্কোয়ার h সমান h ডট। তার মানে কতটা হাইট উঠবে, স্কোয়ার h উঠবে। তো রিয়াল ভ্যালুটা যেরকম হবে, যদি 1 হয় তাহলে দেখো সেম আসছে না। তাহলে e = 1 কখন হবে, যখন পারফেক্টলি ইলাস্টিক সলিউশন হবে। পারফেক্টলি ইলাস্টিক সলিউশনের ক্ষেত্রে কি h ডট = h, বাট এর ভ্যালুটা এখানে কি 1 এর থেকে কম হবে, তার মানে কি কম হাইট উঠবে h ডট। বুঝা গেল, এখানে বুঝতে পারলাম আমরা। তাহলে প্রথমে h নামলো, দিয়ে উপরে উঠলো h, এইটা স্কয়ার h উঠলো, আবার নামবে, মানে এটা দুটো পার্ট আছে, একবার উঠেছে আর তারপর নেমেছে। নেক্সট যেটা হবে, নেক্সটটা হবে ধরো h ডবল ডট যখন বলবো আমরা, তখন নিশ্চয়ই স্কয়ার * h ডট আসবে।
তাহলে স্কোয়ার ইন্টু এইচ ডট, তাহলে এইচ ডটের ভ্যালু যদি আবার পুট করি স্কোয়ার এইচ, এইচ ডট মানে আবার স্কোয়ার এইচ, এটা এইচ ডবল ডট আসছে, তার মানে e⁴ ইন্টু এইচ, এটা এইচ ডবল ডট। আবার যদি আমরা এইচ ট্রিপল ডট করি তখন আসবে কি স্কোয়ার ইন্টু এইচ ডবল ডট, তাহলে এই ডবল ডটের ভ্যালু পুট করলে স্কোয়ার e⁴ এইচ, এইচ ট্রিপল ডট, তার মানে e⁶ এইচ সমান হচ্ছে এইচ ট্রিপল ডট। এরপর তাহলে টোটাল ডিসটেন্স আমরা অবভিয়াসলি এরকম ভাবে লিখতে পারবো, তাহলে অবভিয়াসলি এরকম ভাবে আমরা লিখতে পারবো কি, ধরো প্রথমে আসছে টোটাল আর কি, টোটাল ডিসটেন্স, আর ডি হচ্ছে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, তাহলে এইচ একটা হলো প্লাস, এটা 2 স্কয়ার এইচ, কারণ স্কয়ার এইচটা ডবল হচ্ছে, মানে একবার উঠছে একবার নামছে, আর এটা তো সিম্পল নেমেছিল, প্লাস নেক্সট হচ্ছে 2e⁴ এইচ, 2e⁴ এইচ কোথায় গেল, যেটা ডবল ডটে এটা, এরপর ট্রিপল ডটের কত হয়ে গেল এটা, তার মানে e⁶ প্লাস হচ্ছে e⁶ এইচ, আর যেখানে 2 থাকবে, আরও একটা হবে, মানে এটা আসবে 2e⁶ মানে 8 আসবে এইচ, প্লাস ডট 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 ইনফিনিটি। এরপর আমরা যদি এখানে এইচটা কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2e⁴ প্লাস 2e⁶ প্লাস 2e⁴ প্লাস ডট 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 ইনফিনিটি। আর আমরা যদি এখান থেকে 2 স্কোয়ারটা কমন নিই, 1 প্লাস স্কোয়ার, এটা হলো e⁴ প্লাস এটা আসছে e⁴ মানে e⁴ কত আসবে 6 আসবে, কারণ 2 স্কোয়ার কমন নিয়েছি, 4 এর থেকে 2 বাদ গেল, স্কোয়ার হলো, এর সঙ্গে 2 বাদ 4 হলো, এর সঙ্গে 2 বাদ মানে 6 হলো, প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এটা জিপিতে পড়ে গেছে, তাহলে জিপিতে পড়লে আছে 1 স্কোয়ার আসছে, আচ্ছা স্কোয়ার যদি আসে তাহলে স্কোয়ার মানে হচ্ছে এইচ, তাহলে এটা এইচ ইন্টু, আচ্ছা পড়ে আসছে তো, দেখাচ্ছে তো, হ্যাঁ দেখাচ্ছি, স্কোয়ার 1 প্লাস 2 স্কোয়ার, এটা আসবে 1 মাইনাস অফ স্কোয়ার, এটা এটা এসে থাক, ঠিক আছে, মাল্টিপ্লাই আসছে, তার মানে এটা যদি আমরা ফর্মুলা বের করি তাহলে এখানে আসছে 1 মাইনাস স্কোয়ার, তাহলে প্লাস আসছে উপরে আর নিচে আসছে মাইনাস, তার মানে এখানে টোটাল ডিটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি, তাহলে সমান আসছে এইচ 1 প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস অফ স্কোয়ার। লাইনটা বারবার চলে যাচ্ছে, ওকে। এরপর যদি আমরা টাইম দেখি, তাহলে টাইমের ক্ষেত্রে কি ফর্মুলা আসবে দেখা যাক। তাহলে টাইমের ক্ষেত্রে s = ut প্লাস হাফ gt স্কয়ার ফর্মুলা ইউজ করে ফেলো, তাহলে h = আসছে হাফ g ইনটু t স্কয়ার, মানে t = আসছে 2h/g তার রুট, ওকে। তাহলে t1 = কত আসবে, রুট অফ 2h ডট বাই g নিশ্চয়ই, আর মানে রুট অফ 2 স্কয়ার h বাই g, তার মানে একটাই বের হচ্ছে, তাহলে e রুট অফ 2h বাই g। এরপর যদি t2 বলি আমরা, তার মানে আসবে রুট অফ 2h ডবল ডট বাই g, ডবল ডট বাই g, ডবল ডটের ভ্যালু এই মাত্র ছিল e⁴, তাহলে e⁴ হলে আসছে স্কয়ার, আসছে স্কয়ার রুট অফ h বাই 2h বাই g। এরপর যদি আমরা t3 বলি, t3 হচ্ছে রুট অফ 2h ট্রিপল ডট বাই g, ট্রিপল ডটের ভ্যালুটা কত ছিল, 6 ছিল, তাহলে t3 সমান আসছে 6 মানে 3 বের হবে, তাহলে 3 কিউ রুট অফ 2h বাই g। এই t4 যদি বলি, t4 এর ভ্যালু কত ছিল, t4 আসবে, আচ্ছা t4 একটা করেই নেব না, আচ্ছা তাহলে এই t4, তাহলে হচ্ছে আচ্ছা t এখানে কত ছিল, ডবল ডট হলো, সিঙ্গেল ডট ডবল ডট ট্রিপল ডট 4, মানে 2h4 ডট 4 বাই হচ্ছে g, মানে এটা 6 এর পর 8 ছিল, তাহলে 8 হলে হচ্ছে রুট অফ 2, 8 হলে 4 আসছে, মানে e⁴, তাহলে হচ্ছে e⁴ বাই g, মানে আসবে e⁴ রুট অফ 2h বাই g। এরপর আমরা বুঝতে পেরে গেলাম যে কি কন্ডিশনটা আসছে। তারপর যদি টোটাল টাইম করি আমরা, টোটাল টাইম t = প্রথমে তো t নিলই এই টিটা,
তারপর কি নিল T1, তারপর হচ্ছে T2। হ্যাঁ, T1টা কিন্তু আবার দুবার গেল, একবার উঠেছে একবার নেমেছে। আর উঠতে তো সময় লাগে, নামতে কি সময় লাগে, আমরা তো প্রুভ করেছি যে এটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। একই হাইট উঠছে, এটাও তাহলে 2 প্লাস হচ্ছে 2T3 প্লাস ডট 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 চললো। তাহলে T ইকুয়াল টু, দেখো সবার কাছে এই টার্মটা আছে 2h/g, 2h/g, ওকে আগে কমন নিয়ে নাও। তাহলে রুট অফ 2h/g কমন গেল। তাহলে এর কাছে তো 1 পড়ে থাকবে, আর কেউ নেই, এই যে প্লাস নেক্সট জনের কাছে পড়ে থাকবে T1, কোথায় গেল এটা, ই পড়ে থাকবে প্লাস, আচ্ছা 2e পড়ে থাকবে, খালি ই নয় 2e, কারণ এইখানে 2 আছে আর কি ওদের। আর এটা হচ্ছে ই স্কোয়ার, তাহলে প্লাস 2e স্কোয়ার প্লাস T3 হচ্ছে কোথায় 3, মানে 2q প্লাস এটা হচ্ছে নিশ্চয়ই 4, তারপর 5, 2e⁴ প্লাস ডট ডট ডট, আর লিখলাম না, ইনফিনিটি। তাহলে t ইকুয়াল টু আছে রুট অফ 2h/g। এখান থেকে ফর্মে যদি ফেলতে হয় কাকে কমন নিতে হবে, যদি 2e কে কমন নিয়ে নিই আমরা, তাহলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে e, তারপরে এখানে পড়বে স্কোয়ার, তারপর হ্যাঁ, তাহলে এটাকে নিতে হবে 1 প্লাস 2e কমন, কমন নিলে 1 প্লাস এখানে e, তারপরে হচ্ছে e স্কোয়ার, তারপরে হচ্ছে e কিউব, ব্যাস, এরপর বুঝে গেলাম যে কোন সিরিজ আসছে। এরপর যেটি হলো 1 মাইনাস e হবে, তাহলে 1 মাইনাস e হলো আসছে রুট অফ 2h/g 1 প্লাস 2e ডিভাইডেড বাই 1 মাইনাস e। তাহলে 2e ডিভাইডেড বাই 1 মাইনাস e, তার মানে উপরে গেলে এটা প্লাস চলে আসছে, তার মানে রুট অফ 2h/g 1 প্লাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e। এরপর যদি আমাদেরকে বলে যে এখানে মোমেন্টাম চেঞ্জ দেখাও, না মোমেন্টাম চেঞ্জ করতে হবে, মোমেন্টাম চেঞ্জ কত ছিল আমরা ধরেছিলাম, আছে একটু মুছে গেছে না, এটা 2gh এর রুট, এটা সমান v1 ধরেছিলাম। তাহলে মোমেন্টাম চেঞ্জ সমান আসছে ডেল্টা পি সমান v1 মাইনাস মাইনাস অফ v2। কেন না, v1 ছিল ডাউনওয়ার্ড আর v2 হচ্ছে আপওয়ার্ড, তাহলে কত হবে মাইনাস একটা আসছে, মানে বা এরকম ধরতে পারো যে অপোজিট ডিরেকশনে আসছে 180 ডিগ্রি, তাই জন্য মাইনাস আসছে, কারণ এটা তো মোমেন্টাম মানে হচ্ছে অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি আছে। এম গুলো আমি দিয়ে দিই, তো এম গুলোকে আমি বাইরে দিয়ে দিই, তাহলে এমটাকে এরপর এখানে লিখলাম, v1 এর মান হচ্ছে রুট অফ 2gh মাইনাস দিয়ে প্লাস হয়ে গেল রুট অফ 2g ইন্টু h ডট, h ডট মানে আবার রুট অফ 2gh, h ডট মানে হচ্ছে 2 স্কোয়ার h। তাহলে এখানে ইটা বাইরে বেরিয়ে আছে, ইটা বাইরে বেরোলে m রুট 2gh কমন গেল 1 প্লাস e, ই স্কোয়ার আছে মানে ই বেরোবে, ব্যাস, এটাকে একটু মুছে দিলাম, ব্যাস, এটা হলো মোমেন্টাম চেঞ্জ। এরপর যদি আমরা কাইনেটিক এনার্জি চেঞ্জ দেখি, একই রকম আসবে ডেল্টা কে, ডেল্টা কে আসবে, এখানে করি ডেল্টা কে কে, ডেল্টা কে সমান আসছে হাফ এম v1 এর স্কোয়ার মাইনাস, ওটা তো কম হবে কারণ কম হাইট উঠেছে, ওই জন্য ওটাকে আমি পরে লিখলাম v2 স্কোয়ার। তাহলে হাফ অফ এম কমন, v1 এর মান রুট 2gh, তার মানে gh আসছে অনলি, কারণ ভি স্কোয়ার ভ্যালু পুট করছি, এটা আসছে মাইনাস হাফ অফ এম, এটা কত আসবে, হাফ অফ এম করলে হচ্ছে 2g ইন্টু, একবারে যদি করে দিই তাহলে হচ্ছে এইচ ডটে থাকবে, এখন পরে বসাচ্ছি, তাহলে হাফ অফ এম 2g ইন্টু এইচ মাইনাস হাফ অফ এম, হাফ অফ এম হচ্ছে 2g ইন্টু স্কোয়ার এইচ। তাহলে এরপর আমাদের এখান থেকে কমন নিতে হবে, তাহলে এখান থেকে আমরা এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুটো 2, তার মানে এখানে কমন যাচ্ছে mgh 1 মাইনাস পড়ে থাকছে স্কোয়ার, এটা হলো কাইনেটিক এনার্জি চেঞ্জ, কাইনেটিক এনার্জির mgh 1 মাইনাস স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির চেঞ্জ। ব্যাস, ইলাস্টিক এবং নন ইলাস্টিক পলিউশনের এই পর্যন্তই ছিল ভিডিও। আর ভিডিও শেষে বলে রাখি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। নেক্সট পরের ভিডিওতে আসবো কনজারভেশন অফ ফোর্স। থ্যাংকস।